বলুন। অনেক সময় কি হয়, যারা এরকমভাবে মানে আর্ট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তারা কি হয় বুঝতে পারে না যে কি করা উচিত। অ্যাকচুয়ালি আমাদের সমস্ত কিছু বিষয়ে সমস্ত কিছুর জন্যই আর্টের প্রয়োজন, সেটা কিন্তু সাধারণভাবে সবাই বুঝতে পারে না। সেটা তাদের মধ্যে একটা প্রুভ করতে হবে, ইনপুট করতে হবে যে সব কিছুর পেছনে কিন্তু আর্ট আছে। যে জামাটা করছি, যে প্যান্টটা করছি, বা যে জিনিসটা খাচ্ছি, তার ব্র্যান্ডিংও কিন্তু আর্টের মাধ্যমেই হচ্ছে। তো আর্টটা নিয়েও যে অনেক কিছু করা যেতে পারে, সেটা তারা অনেক সময় কি হয় বুঝতে পারে না, বা তাদের গার্জিয়ানসরা সেইভাবে তাদেরকে ইয়ে করতে পারে না, গাইডেন্স দিতে পারে না। কিন্তু এটা নিয়েও যে অনেক কিছু করা যেতে পারে এখনকার দিনে, বিশেষ করে এখনকার দিনে অনেকগুলো পথ আছে, অনেকগুলো লাইন আছে, যেটার মাধ্যমে সে উন্নতি করতে পারে, সে অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে, বা অনেক আর্টিস্ট হিসেবেও সে অনেক দূর এগোতে পারে। এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ দেশে বিদেশে বিভিন্ন রকমভাবে নিজেকে অনেক বেশি এক্সপেন্ড করছে, এক্সপ্লোর করছে, অনেক রকমভাবে সে এগিয়ে চলছে। ঠিক আছে, তো এগুলো ওদেরকে বোঝা উচিত, বা ওদের সঙ্গে সেইটা ওয়ার্কশপের মাধ্যমে ওরা এটা জানতে পারবে। যদি সেরকম ভালো আর্টিস্টের আন্ডারে ওরা ওয়ার্কশপ করে, তাহলে ওরা বুঝতে পারবে যে কীভাবে এগোনো উচিত। এটা পথটা অনেকে বুঝতে পারে না, তো ওদেরকেও এটা জানানোর দরকার যে কীভাবে ওইটা আছে। তো এটাই আর কি। তো এই ছোটো ছোটো ওয়ার্কশপের মাধ্যমে এগুলো কি সম্ভব, কীভাবে এগোনো যায়, সেটাই। তো এই যে আমরা আজকে একদিনে যেই ওয়ার্কশপটা করব, এটা অনেক ক্ষেত্রে এরকম হয় যে প্রত্যেকে ওয়ার্কশপ তো জয়েন করে, কিন্তু পরবর্তীতে তার যে প্র্যাকটিস লেভেলটা সেটা খুব একটা বেশি তারা ওই ওয়ার্কশপ থেকে কন্টিনিউ করে না। তো দেখা গেল এখানে শিখলো, দিয়ে হয়তো 6 মাস পরে আবার ট্রাই করলো। হ্যাঁ, তো এইভাবে কি যারা ক্যান্ডিডেটরা আছে তাদের পক্ষে সম্ভব ডেভেলপ করা, নাকি না কীভাবে তারা প্র্যাকটিস করবে? তারা প্র্যাকটিসটা হচ্ছে কি, তাদের প্রথমত রেগুলার প্র্যাকটিস করার প্রয়োজন। আরেকটা জিনিস যেটা হচ্ছে, একটা চিন্তাভাবনা, একটা প্ল্যানিং করে প্র্যাকটিস করা উচিত, কীভাবে এগোনো যায়। তার জন্য কী হয়, ছোটো ওয়ার্কশপ যদি কেউ জয়েন করে এই ধরনের, এবং যেখানে একজন মেন্টর থাকে, যেখানে একজন গেস্ট আর্টিস্ট থাকে, তাদের সঙ্গে তারা ছবি শেয়ার করে প্রতিনিয়ত তারা কিন্তু আলোচনা করতে পারে যে এটা কীভাবে এগোনো যায়। ঠিক আছে, আর সবসময় ম্যাক্সিমাম সময় কী হয়, সবাই রেগুলার প্র্যাকটিস করে, কিন্তু কীভাবে প্র্যাকটিস করাটা উচিত, যাতে কীভাবে এগোনো সম্ভব, সেইটা অনেকে বুঝতে পারে না। তো এই জন্য মেন্টরের সঙ্গে বা গেস্ট আর্টিস্টের সঙ্গে প্রতিনিয়ত তাদের কাজের আদান প্রদানের মাধ্যমে, তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এটা সলভ করা সম্ভব হয়। ওকে। আচ্ছা, তো আমরা দাদা যেটা জানলাম যে এদের যারা স্টুডেন্টরা আছে তারা সেইভাবে আপনার গাইডেন্সে কাজ করছে। আপনি এখন অবধি যে এখানে আসছেন, এখানে আগের বারগুলোতে আসছেন, এবং এই যে এত বাইরে থেকে, আজকে যেরকম এখানে শিলিগুড়ি থেকে, গুয়াহাটি থেকে, এবং কোচবিহার, দিনাটা থেকে, কুমারগ্রাম থেকে, এত দূর থেকে সবাই ট্র্যাভেল করে আসছে এই জিনিসগুলো শেখার জন্য, এটাতে আপনি কতটা আনন্দিত এবং আপনার কীরকম মনে হচ্ছে, ফিলিংসটা কি? আমার তো খুবই আনন্দ লাগছে যে এত দূর থেকে তারা ট্র্যাভেল করে আসছে। আমি আনন্দ তো আমার হচ্ছে, সাথে সাথে আমার এটাও দায়িত্ব বেড়ে যাচ্ছে যে তাদেরকে কিছু দিতে হবে, যাতে তারা বুঝতে পারে আর্টটাকে কীভাবে নিয়ে এগোনো উচিত। আমারও বড় দায়িত্ব বেড়ে গেল। অবশ্যই ধন্যবাদ আপনাকে। আমরা সামনে আরও আপনার কাজগুলো দেখি এবং আপনাকে আরও জিজ্ঞাসাবাদ রইল। थैंक यू। थैंक यू, कंटिन्यू करिए। हेलो एवरीवन, ये एक दिन का ये वर्कशॉप है ओबी देसर का, और ये 20 कैंडिडेट्स ऑलमोस्ट ज्वाइन किए ऑल ओवर नॉर्थ बंगाल, असम से भी कैंडिडेट आए हुए हैं। तो यहाँ जो आपने अभी सुना है, अभी सर का अपना थॉट वर्कशॉप लेके आगे उनका काम देखेंगे हम लोग। बने रहिए। और अभी चल रहा है थोड़ा टिफ़िन टाइम, उसके बाद स्टार्ट हो गया ये अभी देसर का डेमोन्स्ट्रेशन। तो बने रहिए एंड तक के लिए।
आफ्टर डेमोस्ट्रेशन ये जितने भी पार्टिसिपेंट थे सारे अपना काम शुरू कर दिए। और इस वर्कशॉप का एक ही मोटो था कि सर जैसे काम किए, एक बोर्ड का बहुत खूबसूरती से कलर को मिक्स करके लगाया, उसी तरीके से सब मिलके सेम पेंटिंग बनाएंगे, इसी का सब ट्राई कर रहे हैं। सर भी अपने हाथ से सबको 1:1 दिखा रहे हैं। ये बहुत कम होता है, बहुत बड़ा वर्कशॉप में तो पॉसिबल ही नहीं है, क्योंकि ये हम लोग बहुत छोटा छोटा 20-30 जन लेके वर्कशॉप करते रहते हैं। तो उसमें एक गेस्ट आर्टिस्ट को इंडिविजुअली आप लोग मिल सकते हैं, उससे बात कर सकते हैं, ये पॉसिबल हो सकता है। মেমোরিতে বসিয়ে নিয়েছো নাকি একদম? तो ये था आज का सबका आउटपुट। मैं मिलाद रिघोष अलीपुरद्वार से। ये
बहुत खूबसूरत काम निकला है, डिस्प्ले में लगा दिया सबका काम। यहाँ पर एंड होता है इस वक्त। थैंक यू, बने रहिए फॉर नेक्स्ट वीडियो। थैंक्स फॉर वॉचिंग, बाय बाय।